শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কখনো ভালো কখনো বা খারাপ। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। হাজব্যান্ডের সকালে ডিউটি ছিল, যার কারণেও 6টার সময় বেরিয়ে গেছে। তো ডিউটি চলে যাওয়ার পর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, তারপরে 8:30টার দিকে উঠেছিলাম। আর এখন জানো তো, রাতে ঠিক করে ঘুম হয় না, এত পরিমাপে গরমটা লাগে যে ধারণা করা যায় না। আসলে আমাদের নিচের যে দুটো রুম আছে, দুটো রুমে কিন্তু এতই ঠান্ডা, ওইখানে কিন্তু আমার হাজব্যান্ড গায়ে ঢাকা নেয় আর আমি সেখানে গরমে ছটছটি দিই। আসলে বলে নাকি প্রেগনেন্ট অবস্থায় গরমটা দ্বিগুণ লাগে, যার কারণে হয়তো একটু বেশি লাগছে। তাছাড়া কিন্তু গরমটা আমি সহ্য করে নিই। শীতটা যেমন একদমই সহ্য করতে পারি না, গরমটা সহ্য করে নিই। যাই হোক, এখন প্রেগনেন্ট আছি, তার কারণেই হয়তো গরমটা একটু বেশি লাগছে। তো ঘুম থেকে উঠেই প্রথমে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর তারপরে জানালাটা তো খোলাই শুই রাত্রেবেলায়, আর লাগাই না, তো পর্দাগুলো সরিয়ে দিলাম। আর তারপরে এখন সোজা চলে যাব কলতলে, ব্রাশ করে নেব। আজকের ভিডিওতে একটা বোনু কমেন্ট করেছে, তো কমেন্ট আমার খুবই ভালো লেগেছে, অনেকটাই বড়, তাই তোমাদেরকে বলবো একটু ধৈর্য করে শোনো কমেন্টটা, কারণ এর মধ্যে অনেক কিছু শেখার বিষয় আছে। আচ্ছা দিদিভাই, মেয়ে হোক বা ছেলে, দুটোই তো ভগবানের ইচ্ছে। জানো দিদিভাই, আমি 3 মান্থ হলো প্রেগনেন্ট, এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি, কিন্তু সবারই ইচ্ছে যেন ছেলে হয়। ছেলে ছাড়া যদি মেয়ে হয় তাহলে একদমই ভালো দেখাবে না। এইগুলো তো ভুল বলো, আমি মানছি ছেলে মেয়ে দুটোই প্রয়োজন, কিন্তু মেয়ে হলে যে কেউ ভালোবাসবে না, এটা আমি সহ্য করে নিতে পারছি না। আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে আছে, ওই আমাকে সবসময় বোঝায় যে মেয়ে হোক বা ছেলে, কখনোই তোমার থেকে মুখ ফিরিয়ে নেব না, কারণ ওটা আমার সন্তান। তুমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করবে দিদিভাই প্লিজ, যাতে সবার মানসিকতা একটু চেঞ্জ হয়। প্লিজ দিদিভাই, এই ভিডিওটার অপেক্ষায় রইলাম যে তুমি একটা তোমার সাজেশন নিয়ে ভিডিও বানাবে। তো তোমরা আশা করি কমেন্টটা শুনলে বা অনেকেই হয়তো পড়লে। তো আমার না একটা জিনিস সবদিকে আশ্চর্য লাগে, 2024-এ এসেও মানুষ এখনও পর্যন্ত ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ খুঁজে বেড়ায়। হ্যাঁ জানি, সবারই একটা আলাদা নিজস্ব ব্যাপার আছে, নিজস্ব ভালো লাগা আছে, তার বলে এমনটা নয় যে আমি ছেলে চাই বলে মেয়ে চাই না, বা মেয়ে চাই বলে ছেলে চাই না। আমি আমার নিজের দিকটাই বলছি। আমার যেমন মেয়ে বেশি ভালো লাগে, আর মেয়ে ভালো লাগার পেছনে অনেক কারণ আছে, তার বলে এই নয় যে আমার ছেলে হলে আমি তাকে অ্যাকসেপ্ট করব না। আসলে সবারই মনে একটা ভালো লাগা থাকতেই পারে, হতেই পারে হয়তো তোমার শাশুড়ির ছেলে বেশি ভালো লাগে, তার বলে এই নয় যে মেয়ে হলে তাকে মানব না। এই জিনিসটা আমার খুব আশ্চর্য লাগে। আচ্ছা, আমার একটাই কথা আছে, যারা ছেলে 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 চাইছো, তাহলে ছেলের জন্য মেয়ে কেন খুঁজে বেড়াও? যখন ছেলের একটা উপযুক্ত বয়স হয় বিয়ে দেওয়ার জন্য, তখন মেয়ে কেন খুঁজে বেড়াও? তাহলে ছেলের সাথে তো ছেলেরই বিয়ে দিতে পারো। একটা পরিবারে যেমন একটা ছেলের প্রয়োজন, সেরকম কিন্তু একটা মেয়েরও প্রয়োজন। যখন ভাই ফোঁটা হয়, তখন একটা বোন কেন খুঁজো? তাহলে তো ভাই ভাইকে ফোঁটা দিতে পারবে। যখন রাখি বন্ধন হয়, তখন একটা বোন কেন খুঁজো? তাহলে ভাই তো ভাইকে রাখি পরাতে পারবে। দরকার মেয়েও, যখন দরকার, এই যেমন ধরো বাড়ির কাজবাজ করার জন্য, ভাই ফোঁটার সময়, রাখি বন্ধনের সময়, বাকি আরও সময় মেয়ে দরকার, তবে বংশের ছেলে চাই। এই জিনিসটা আমার সব দিকে আশ্চর্য লাগে, যে মানুষের মানসিকতা কিন্তু এখনও পরিবর্তন হয়নি। সেই 1900 সালে যেমন ঘটনা ঘটতো যে মেয়ে হলে মুখ ফিরিয়ে নিত, বা মেয়ে হলে যেমন আগেকার দিনে কী হতো, হাজব্যান্ড দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে দিয়ে দিত। তো এই জিনিসগুলো আমার আশ্চর্য লাগে যে 2024-এ এসেও মানুষের সত্যি বলতে পরিবর্তন কিন্তু হয়নি। কিছু কিছু মানুষ আছে যারা এখনও পর্যন্ত ছেলে মেয়ের মধ্যে তফাৎ খুঁজে বেড়ায়। এটা কিন্তু সত্যি একদমই ঠিক নয়। তো তোমার কথাটা শুনে আমার খুবই খারাপ লেগেছে বলতে পারো, যে কেমন শাশুড়ি মা, যে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, তোমার নাতি বা নাতনি কিছু তো আসবে, তো সেখানে নাতি হলে সোনাই সোহাগা, অথচ নাতনি হলে মুখ ফিরিয়ে নেব, এই জিনিসগুলো কিন্তু ঠিক নয়। তারপরে উনি কথাটা বলেন কি করে? উনিও তো একজন মেয়ে, কারোর বাড়ির বউ, কারোর মা, কারোর বোন, কারোর দিদি, তারপরও কি করে বলে যে আমার ছেলে চাই? আমি তো আবার কিছু কিছু পরিবারে দেখেছি যে কোনো বৌমার যদি মানে আর কি মেয়ে হলো, তো সেখানে বৌমাকে কোনো পাত্তাই দেয় না, মানে পরিবারে কোনো মানে তার মূল্যই থাকে না। তো আমি একটাই কথা বলতে চাই, এতে কি মেয়েদের দোষ থাকে? সবাই যে বৌমার থেকে মুখটা ফিরিয়ে নেয়, তো সেইখানে আদৌ কি সে মেয়েটার দোষ থাকে?
এগুলো তো সম্পূর্ণ ভগবানের দান। ভগবান ছেলে দেবে না মেয়ে দেবে না আরও কিছু দেবে, সেটা সম্পূর্ণ ভগবানের দান। একটা মেয়ে কি কখনো চাই? এই যেমন ধরো তোমার শাশুড়ি চাইছে যে ছেলে হোক, অবশ্যই জানি তুমি মেয়ে পছন্দ করো, তো তুমি নিশ্চয়ই শ্বশুরবাড়ির ভালোর জন্য বা তোমার শাশুড়ির মন রাখার জন্য হয়তো তুমিও চাইতে আমার ছেলে হয়ে যাক, নিজের ভালো লাগাটাকে ভুলে শাশুড়ি মার জন্য একটা ছেলে করতে, যদি সেটা তোমার হাতে থাকতো। কিন্তু সেটা তো তোমার হাতে বা আমাদের মেয়েদের হাতে তো এই জিনিসটা নেই, যে একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, এই জিনিসগুলো তার আমাদের হাতে নেই, এটা সম্পূর্ণ ভগবানের হাতে। তবে আমি জানো তো সবসময় একটাই কথা সবাইকেও বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এমনকি ঠাকুরের কাছে প্রত্যেক দিন যে আমি প্রণাম করি, ঠাকুরকে সবসময় একটাই কথা বলি, ঠাকুর আমার যেই হোক, মেয়ে হোক ছেলে হোক যাই হোক না কেন, সে তো আমারই সন্তান, আমারই রক্ত, সে যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসে, এইটুকু শুধু সব সময় কামনা করি। বাকি ছেলে হোক মেয়ে হোক সেটা ভগবান ভালোবেসে দেবে। অবশ্যই আমার একটা ভালো লাগা আছে, তবে সবসময় যে আমার ভালো লাগাটা কাজ করবে এমনটা নয়। ভগবান যাই দিক না কেন দুহাত ভরে তাকে গ্রহণ করে নেব, নিজের করে নেব। তো এই জিনিসগুলো আমার সত্যি বড্ড অদ্ভুত লাগে। আমি একটা কথা বলতে সেরকম আমার পরিবার অন্তত নয়, আমার পরিবার আমার শাশুমা বলো শ্বশুরমশাই বলো সবসময় তারা আমাকে একটাই কথা বলে, দেখ ছেলে হোক মেয়ে হোক কোনো ব্যাপার না, সে আমাদেরই বাড়ির সন্তান, ঠাকুরকে সবসময় বলি সে যেন সুস্থ সবল হয়। তো এই রকম মানুষের মানসিকতা থাকাটা দরকার, ছেলে হোক মেয়ে হোক কোনো ব্যাপার নয়, একটা পরিবারে যেন সন্তান আসে। এখন দেখবে কত মানুষের প্রবলেম হচ্ছে, মানে তাড়াতাড়ি বাচ্চা আসছে না, মানে কারোর তো আবার সন্তানের মুখেই দেখতে পাচ্ছে না, এরকম কত পরিবারে আছে, কত বাবা মা আছে। তো সেখানে ভগবান যখন ভালোবেসে তোমাকে একটা সন্তান দিয়েছে, তাতে ছেলে দেখ বা মেয়ে দেখ সেটাকেই গ্রহণ করে নাও না বাবা। মানে এগুলো আমার সত্যি এখনকার দিনে আশ্চর্য লাগে যে মানুষের কত মানসিকতার পরিবর্তন হওয়াটা দরকার। তো যাই হোক, আমার কথাটা শুনে যদি তোমার খারাপ লাগে তো সত্যি বলতে আমি মানে নিজের থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, তুমি আমার মানে মতামত জিজ্ঞেস করেছিলে তাই আর কি বললাম। তবে আমার মতে তোমার শাশুড়ির সত্যি মানসিকতা একদমই ছোট, একদমই নিজ বলতে পারো। এখনকার দিনে এসো যদি কেউ বলে ছেলে মেয়ের মধ্যে তফাৎ খুঁজে, তো যাই হোক তার মানসিকতা কেমন সেটা আশা করি তোমরাই বুঝে গেছো। যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি একটা কথা আজকে জিজ্ঞেস করছি, যে তোমরাও কি এখনকার দিনে এসে এই জিনিসগুলো মানো, যে ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক এই ব্যাপারগুলো কি তোমরাও মানো? বা পরিবার ছেড়ে চাইছে হয়ে গেল তোমার মেয়ে অথচ মুখ ফিরিয়ে নিল। তো যাই হোক এই জিনিসগুলো তো একদমই উচিত নয়। তো তোমাদের এর সাথে কি মতামত অবশ্যই কিন্তু জানিও। সকালে ঘুম থেকে উঠে একেবারে স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে একটা কলা খেয়ে নিয়েছিলাম যেহেতু খিদে পেয়ে গিয়েছিল। তারপরে টিফিনে খাবার খেয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর হাজব্যান্ড ডিউটি যাবার আগে বলে গিয়েছিল যে আজকে মুসুর ডালের বড়া পোস্ত করবে। তো ওর কথা মতোই সকালে আর কি মুসুর ডালটা ভিজতে দিয়ে দিয়েছিলাম যাতে পেস্ট করতে সুবিধা হয়। আর তারপরে মুসুর ডালটা প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজে যাবার পর মিক্সিতে পেস্ট করে নিলাম, সেটা তো তোমরা দেখলে। আর তারপরে ছোট ছোট বড়া দিয়ে তোমার এখন বড়া পোস্ত করে নেব। তবে জানো তো এই মুসুর ডালের পেস্টটাকে ভালো করে ফেটাতে হবে, যত ভালো ফেটাবে তত নরম হবে, যার কারণে অনেকক্ষণ ফেটিয়েছিলাম, প্রায় 7 থেকে 8 মিনিটের মতন ফেটিয়েছিলাম। তারপরে বড়াটা দেওয়ার পর আলুগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে বড়া আর আলু একসাথে নাড়াচাড়া করে এখন পোস্তটা দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে ওপর থেকে সর্ষের তেল দিয়ে আর একটু জল দিয়ে নামিয়ে নেব। আর এই বড়া পোস্তটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই এই বড়া পোস্ত খেতে খুব ভালোবাসে। চাইলে তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে। রাতে আজকে চানা মশলার সবজি হবে, যার কারণে ভাবলাম সকালে চানা মশলাটা ভিজিয়ে দিই, কারণ তোমার সকাল থেকে ভেজালে সিটিটা খুব একটা লাগে না। তার কারণে শ্বশুরমশাই দোকান থেকে নিয়ে যেই চলে এসেছে অমনি আমি বাটির মধ্যে ঢেলে নিলাম, তারপরে ভালো করে ডালটাকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আচ্ছা বোনরা বা দিদি ভাইরা, তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, যারা আর কি প্রেগনেন্ট আছো, তো তোমাদেরও কি এখনই ওই আমার মতন একই অবস্থা হচ্ছে? এই প্রেগনেন্সি থাকাকালীনের জন্য রাতে ঘুম ভেঙে যাচ্ছে, গরমে ঘুম হচ্ছে না,
অনেকেই তো আছো যে তোমাদের হয়তো গরমটা খুব একটা লাগে না, শীতটা বেশি লাগে, তো সেখানে কি গরমটা তোমরাও সহ্য করতে পারছো না? অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে দেখো দুপুরে খাবার খেতে বসে গিয়েছিলাম, আর আজকের মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, লাউ দিয়ে মুসুর ডাল, টক দই আর আমের চাটনি। আর জানো তো এই প্রেগনেন্সির সময় মুসুর ডালের সাথে যদি লাউ দিয়ে খাও, মানে লাউ মুসুরি যেটাকে বলে, খুবই উপকার। আমি তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু লাউ মুসুরি খেও। লাউ মুসুরিটা খুবই প্রোটিন খাবার একটা, তো আমি চেষ্টা করি মাঝে মাঝে খাওয়ার। আর তোমরা তো জানোই এখন প্রত্যেক দিন এই গরমের জন্য আমি টক দইটা মেনুতে রাখি, কারণ এই টক দই দিয়ে একটু ভাত খেতে পারি, তাছাড়া কিন্তু ভাত খেতে পারি না। আর আমের চাটনিটা তো এখন খেতে ভালোই লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু ডিউটি গিয়েছিল, তো ডিউটি থেকে এসে না সেভাবে খাবার খেতে পারিনি, যার কারণে বিকেলে ওর খিদে পেয়েছে, তো ওই জন্য বললো যাও তাড়াতাড়ি আমাকে কটা লুচি করে দাও। যদিও আমি চাইছিলাম না করতে, কারণ এই মারাত্মক পরিমাপের যা গরমটা, তাতে যদি লুচি খাওয়া হয় পেট খারাপ হয়ে যাবে। তো অনেক বারণ করা সত্ত্বেও ও বললো যে আমার কিছু হবে না, করে দাও। তো ওর জন্যই 4টে লুচি করতে গিয়ে 8টা হয়ে গেছে। তো আমি ওই জন্য তোমার কটার সময় ওই 5টা 20-25-এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর তারপরে একটু আটা ময়দা মেখে ওর জন্য লুচি করে নিচ্ছি। আর জানো তো আমি লুচি না ঠিকঠাক গোলভাবে বেলতে পারি না, তবুও আর কি চেষ্টা করছিলাম, যেহেতু শাশুড়ি মা ঝাড় দিচ্ছিল, উনিও একটা কাজ করছিলেন আর আমিও একটা কাজ করছি, যার কারণে ওনাকে আর ডাকলাম না। তো গোল হোক আর না হোক সে তো পেটেই খাবে, তাই আর কি করে নিলাম। তবুও পেটে খেলেও সবাই চায় একটু খাবারটা সৌন্দর্য যাতে লাগে, তাই আর কি গোল হলে ভালো লাগে, না হলে আর কি করা যায়, ধরে বেঁধে তো আর করানো যায় না। তো এদিকে দেখো কড়াইয়ে দিতে না দিতেই আমার লুচি কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেল, মানে ফুলকো লুচি। আর এই ফুলকো লুচি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর এই গরমে লুচি দেখলে আমার বিশ্বাস করবে না, মনে হচ্ছে আরও যেন বেশি গরম পাচ্ছে। কি করে যে খেতে পারে এই গরমের লুচি ওরাই জানে। তো এদিকে লুচি হয়ে যাওয়ার পর ওকে খাবারটা আমি পরিবেশন করে দেবো। এদিকে আলুর সবজি করে নিয়েছিলাম আর 4টে লুচি দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কাল সকাল 10টায় অন্য কোনো নতুন ব্লগে।